আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের তৃতীয় দিন আমাদের ঘুরতে যাওয়ার একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। তো সেদিন হঠাৎ করে প্ল্যান করা হয় যে আমরা ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাব। আমার দুই বড় ভাইয়ার উদ্যোগে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। তো আমরা প্রায় 40 থেকে 45 জনের মতো ছিলাম। আমাদের বাসায় ঈদের যত মেহমান ছিল সবাইকে নিয়েই আমরা চলে গেলাম ড্রিম হলিডে পার্কে আনন্দ উপভোগ করার জন্য। আর বাসা থেকে বের হওয়ার সময় একদমই সময় পাইনি রেকর্ড করার জন্য। এত তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে বের হয়েছি, যেহেতু বাসা ভর্তি মেহমান ছিল। তো সকালবেলা সবার জন্য খাবার রেডি করতে হয়েছিল। মেহমানজনদেরকে খাবার দাবার খাইয়ে নিজে খাওয়া দাওয়া করলাম, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। তো এই জন্য দুঃখিত, আসার সময় কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আশা করি পার্কে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এরই মধ্যে কিন্তু আমরা কাশফুর ব্রিজ ক্রস করে ফেলেছি। আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের দিকে যাচ্ছি। তো মূলত আমরা যাব হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো আমরা এক বাস ভর্তি লোক ছিলাম, সাথে একটি মাইক্রো বাসও ছিল। তো বুঝতেই পারছেন আমরা কত লোক ছিলাম এখানে। আর বাসের ভিতরে সবাই এত মজা করছিল, আপনারা নিজেরা একটু শুনে নেন। ঘুরে আসি নদী এসে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে আবার। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে আকাশের প্রান্তে। সাত রঙা মেঘগুলো ভাসছে ওই দূর আকাশের প্রান্তে। সাত রঙা মেঘগুলো ভাসছে আওয়াজ জানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানা আমায় ছাড়িয়া বন্দী হইয়া মন পাখি হায়রে চাঁদে রইয়া রইয়া হইয়া মন পাখি হায়রে চাঁদে রইয়া রইয়া। হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজারে। নিখিলেশ পেরিসে মইদুর ঢাকাতে নেই তারা আজ কোনো খবর। আমরা কিন্তু এখন সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্ক ক্রস করছি, যাচ্ছি আমরা ড্রিম হলিডে পার্কে। তো যাই হোক, আপনারা তো দেখতেই পেলেন বাসের মধ্যে সবাই কত মজা করছে। তো এইভাবে পরিবারের লোকজন একসাথে হলে অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ এবারে ঈদের ছুটি ইনশাল্লাহ সবার খুবই ভালো কেটেছে। তো হাসি আনন্দ মজা করতে করতে কিন্তু আমরা ড্রিম হলিডে পার্কের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের বাসা থেকে আসতে বেশি সময় লাগেনি, যেহেতু আমরা প্রাইভেট বাস নিয়ে নিয়েছিলাম। তো এই জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আসতে। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এখন বাস থেকে সবাই একে একে নেমে পড়বে। আর আজকের ব্লগটি আমি দুটি পর্বে সাজিয়ে নিয়েছি। তো প্রথম পর্বটি আপনারা আজকে দেখতে পারবেন, যেহেতু ড্রিম হলিডে পার্ক অনেক বড় একটা এরিয়া। তো একদিনে তো আর সবটা ভিডিও দেওয়া সম্ভব না, এই জন্য আমি চিন্তা করেছি দুইটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম পর্বটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর নেক্সট ব্লগে আপনারা দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন। তো আশা করি আমার পেজের সাথেই থাকবেন। তো ঈদের পরে হঠাৎ করে এত গরম পড়ে গিয়েছে। তো সকালবেলা বাসায় খাওয়া দাওয়া করার পরে একটা তরমুজ কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো তাড়াহুড়ার মধ্যে আর খাওয়া হয়নি। তো আসার সময় আমরা বক্সে করে নিয়ে এসেছি বাসে খাবো বলে। তো বাসেও খাওয়ার সময় হয়নি, সবাই এত মজা করছিল, তরমুজের কথা সবাই ভুলে গিয়েছিল। তো নামার সময় আমরা বাহিরে এসে খেয়ে নিয়েছি, যেহেতু পার্কের ভিতরে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। তো আমরা বাহিরেই সবাই খেয়ে নিচ্ছি। আর এদিকে পার্কের বাহিরে গেটের সামনে এত খেলনার দোকান ছিল।
তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এত ভিড় ছিল ওই দিন পার্কের ভিতরে, আর প্রচুর গরমও পড়েছিল। আল্লাহ জানে ভিতরে গিয়ে কি একটা অবস্থা হয়। তো যাই হোক, আমরা ভিতরে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনাদেরকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।